2024-25 মৌসুমের পর ফুটবল জগতের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি অর ঘিরে উত্তেজনা পৌঁছেছে চূড়ায়। প্রশ্ন একটাই, কে পাবে বছরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি? পিএসজির তারকা ওসমান ডেম্বেলে মৌসুম জুড়ে ছিলেন অবিশ্বাস্য। লিগ ওয়ানে 21 গোল ও 6 অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন্স লিগে 8 গোল ও 6 অ্যাসিস্ট। পিএসজির ট্রেবল জয়ের মূল চালিকা শক্তি। গুরুত্বপূর্ণ সময়ে কেন্দ্রীয় ফরওয়ার্ড হিসাবে দুর্দান্ত ফর্ম মাত্র 2900 মিনিটে। এই পরিসংখ্যান যা মাথাপিছু পারফরমেন্সে সবার উপরে, যা তাকে ব্যালন ডি অরের অন্যতম দাবিদার করে তুলেছে। সালাহ, রাফিনিয়া ও হাকিমির চ্যালেঞ্জ। ডেম্বেলের পথ একেবারে মসৃণ নয়, কারণ আরও 3 জন ফুটবলার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমানভাবে আলোচিত। মোহাম্মদ সালাহ সর্বোচ্চ 54টি গোল, অ্যাসিস্ট মিলে অবদান বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ প্রিমিয়ার লিগে সেরা পারফর্মার। লিভারপুলের আক্রমণ ভাগের নেতৃত্ব একাই বহন করেছেন। রাফিনিয়া অ্যাডজাস্টেড পরিসংখ্যানে শীর্ষে, গোল করেছেন 17টি। পাশাপাশি হাই প্রেসিংয়ে বার্সার গুরুত্বপূর্ণ অস্ত্র। ডান প্রান্ত থেকে ধারাবাহিকভাবে ভয় তৈরি করেছেন নিয়মিত। আশরাফ হাকিমি ডিফেন্ডার হলেও আক্রমণে ছিলেন এক কথায় দুর্দান্ত। ডান উইংয়ে রান, কাটব্যাক ও সুযোগ তৈরিতে ছিলেন অতুলনীয়। অন্যান্য ডিফেন্ডারের মতো 50% বেশি অবদান রেখেছেন তিনি। মিডিয়া ও পরিসংখ্যান কি বলছে? ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার ভোটে মৌসুম জুড়ে টিম অফ দ্য মান্থ এর উপস্থিতির ভিত্তিতে এক ভিন্ন চিত্র পাওয়া যায়। সালাহ 43 ভোট, ফন ডাউক 42 ভোট, কিমি 26 ভোট, ডেম্বেলে 23 ভোট। এ থেকে বোঝা যায় মিডিয়ার চোখে সালাহ ও ফন ডাউকের পারফরমেন্স বেশি দৃশ্যমান ও ধারাবাহিক। এখন প্রশ্ন, কে এগিয়ে কে পিছিয়ে? এই প্রশ্নের উত্তর নির্ভর করেছে ব্যালন ডি অরের কিভাবে মূল্যায়ন করা হয় তার উপর। সেরা পারফর্মার হিসাবে সালাহ ও রাফিনিয়া এগিয়ে, ট্রফি জয়ীর নায়ক হিসাবে ডেম্বেলে সবার আগে ব্যতিক্রমী।